আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম শীতের দারুণ মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আর আমার আজকের পিঠা হচ্ছে মুগশলা পিঠা। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজার। তো আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। পিঠা তৈরির শুরুতে ডো তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ পানি, অর্থাৎ এখানে আমি আমার প্রয়োজন মতো পানি নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ। পানি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি সুজি। এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিলাম। এখানে কিন্তু সুজির সাথে কোনো রকম আটা ময়দা দেওয়া লাগবে না, শুধুমাত্র সুজি দিয়েই আজকে এই মুগশলা পিঠাটা তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডো কিন্তু আমার ফাইনালি তৈরি হয়ে গেছে। প্যান থেকে ছেড়ে দিছে। এখন চুলা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, 1 চিমটি লবণ। অবশ্যই এখানে একটু লবণ দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 1.5 টেবিল চামচ চিনি। যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে চুলার আঁচটা কিন্তু কোনো রকম হাইটে রাখা যাবে না। একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার ফলে দেখবেন অনেকটা আঠালো হয়ে গেছে, অর্থাৎ চিনি ভালোভাবে গলে যাবে। এখন কিন্তু আমার পুরটা রেডি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা থালায় নামিয়ে নিচ্ছি। ডো কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু কুসুম গরম থাকতে ডো মথে নিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, ডো কিন্তু হাতে লেগে যাবে। আর এর জন্য এরকম অল্প একটু তেল হাতে নিয়ে ডোটা মথে নিলে আর হাতে লেগে যাবে না। তবে এখানে কোনো রকম চাউল কিংবা আটা ময়দা গুঁড়ো না দেওয়াই ভালো। ফাইনালি কিন্তু ডোটা রেডি। এখন 2 হাতের তালুতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি পিঠাটা যেরকম সাইজের তৈরি করব ঠিক সেরকম লেচি কেটে নিচ্ছি। লেচিটা হাতের তালুতে নিয়ে এরকম বল শেপে তৈরি করে নিয়েছি। এখন এরকম একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কুলি পিঠার বাটির মতো তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু এখানে সুজি, এর জন্য এরকম একটু চ্যাপ্টা করে নিলে কিন্তু পিঠাটা তৈরি করতে বেশি সুবিধে হবে। দেখুন প্রাথমিকভাবে পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। তো এখন এর উপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পুর। পুর দিয়ে দিয়েছি। এখন এরকম একটু সমান করে নিয়ে 2 পাশটা ধরে সিল করে নিচ্ছি। সিল করার জন্য কোনো রকম পানি দেওয়ার দরকার হবে না, এমনিতে খুবই সহজভাবে কিন্তু সিল করে নেওয়া যাবে। আর একটু ভালো করে সিল করে নিতে হবে যেন পিঠাটা পরবর্তীতে খুলে না যায়।
এখন কুলি পিঠার মতো এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ডিজাইন ছাড়াও এমনিতে পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম আজকের এই মুগশলা পিঠাটা। তো সবগুলা পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন পিঠা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম করে নিয়েছি, এখন পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু কালারফুল করে ভাজা যাবে না, জাস্ট 2 মিনিট মতো ভেজে নিব, যেন উপরের পাটটা হালকা একটু শক্ত হয়। আর এই জন্য কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। দেখুন 2 মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা লাগবে না। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই একইভাবে ভেজে নিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, 1 চিমটি লবণ, 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি। এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। সব মিলিয়ে 3 মিনিট মতো জাল করে নিব। দেখুন আমার জাল করে নেওয়া হয়ে গেছে। তো চুলা অফ করে একটু ঠান্ডা করে নিব। এরকম ফুটন্ত অবস্থায় কিন্তু পিঠাটা দেওয়া যাবে না। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা দেওয়ার পরে কিন্তু 2-3 ঘন্টা ওয়েট করা লাগবে না, জাস্ট 10 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরেই কিন্তু মুগশলা পিঠাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পিঠাটা কিন্তু সবটুকু চিনির শিরা টেনে নিচ্ছে, আর অনেকটা ফুলে গেছে। এখন শুধু খাওয়ার পালা। তো আজকে কিন্তু আপনাদের সাথে শীতের দারুণ একটা পিঠা শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবেন। আজকের আর নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।